ইউক্রেন যুদ্ধ কি সত্যি শেষের পথে? প্রায় 4 বছর ধরে ইউরোপের মানচিত্রে আগুন জ্বলছে। হাজার হাজার মৃত্যু, কোটি কোটি বাস্তুচ্যুত মানুষ আর একটি যুদ্ধ যা বদলে দিয়েছে বৈশ্বিক রাজনীতির হিসাব। কিন্তু হঠাৎ করেই প্রশ্ন উঠছে, ইউক্রেন যুদ্ধ কি সত্যি শেষের দিকে? রাশিয়াকে ছাড় দিতে প্রস্তুত, নাকি ইউক্রেনকেই বড় মূল্য দিতে হবে শান্তির বিনিময়ে? আর সবচেয়ে বড় প্রশ্ন, এই শান্তি কার শর্তে? চলুন আজ এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করি। বার্লিন থেকে ওয়াশিংটন, কিয়েভ থেকে মস্কো পর্যন্ত ছড়িয়ে থাকা কূটনৈতিক দাবাবোর্ডের ভেতর থেকে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ অবসানের একটি চুক্তি এখন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি কাছাকাছি। 15 ডিসেম্বর ওভাল অফিসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এবং ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও ন্যাটোর শীর্ষ নেতাদের সঙ্গে তার দীর্ঘ এবং গভীর আলোচনা হয়েছে। ট্রাম্পের মতে, আমরা ইউরোপীয় নেতাদের কাছ থেকে দারুণ সমর্থন পাচ্ছি, তারাও যুদ্ধ শেষ করতে চান। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে, কোন শর্তে? এই বক্তব্যের পেছনে রয়েছে জার্মানির বার্লিনে অনুষ্ঠিত 2 দিনের উচ্চ পর্যায়ের বৈঠক। মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্টিভ উইটকফ। আলোচনায় অংশ নেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবং ইউরোপের প্রভাবশালী নেতারা। এই বৈঠক এমন এক সময়ে অনুষ্ঠিত হয়েছে যখন ওয়াশিংটনের পক্ষ থেকে কিয়েভের ওপর চাপ বাড়ছে মস্কোর সঙ্গে সমঝোতার জন্য কিছু ছাড় দেওয়ার বিষয়ে। ডোনাল্ড ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একাধিকবার কথা বলেছেন। ট্রাম্পের দাবি, আমরা এখন আগের যে কোনো সময়ের চেয়ে কাছাকাছি অবস্থানে আছি। কিন্তু এখানেই প্রশ্ন, এই কাছাকাছি মানে কি যুদ্ধবিরতি, নাকি ইউক্রেনের মানচিত্র নতুন করে আঁকার প্রস্তুতি? বৈঠক শেষে ইউরোপীয় নেতারা এক যৌথ বিবৃতিতে জানান, যুক্তরাষ্ট্র ও ইউরোপ একসঙ্গে ইউক্রেনকে শক্তিশালী নিরাপত্তা নিশ্চয়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ। এই পরিকল্পনার আওতায় থাকছে ইউরোপ নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র সমর্থিত একটি রাজনৈতিক বাহিনী, ইউক্রেনের ভেতরে সক্রিয় ভূমিকা। ইউক্রেনীয় বাহিনী পুনর্গঠন, আকাশ প্রতিরক্ষা ও সমুদ্র নিরাপত্তায় ইউক্রেনীয় বাহিনীর শান্তিকালীন সদস্য সংখ্যা রাখা হতে পারে প্রায় 8 লাখ। রয়টার্সকে দেওয়া বক্তব্যে 2 মার্কিন কর্মকর্তা একে আখ্যা দিয়েছেন ন্যাটোর আর্টিকেল 5 এর মতো নিরাপত্তা কাঠামো, অর্থাৎ ইউক্রেনে হামলা মানে সম্মিলিত প্রতিক্রিয়া। ইউক্রেন এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে, দৃঢ় পশ্চিমা নিরাপত্তা নিশ্চয়তার বিনিময়ে ন্যাটোর সদস্যপদের আকাঙ্ক্ষা ত্যাগ করতেও প্রস্তুত তারা। তবে প্রেসিডেন্ট জেলেনস্কির বক্তব্যে ছিল স্পষ্ট সতর্কতা, কারণ ইতিহাস ইউক্রেনকে শিখিয়েছে 1991 সালের নিরাপত্তা নিশ্চয়তা 2014 কিংবা 2022 সালে রাশিয়াকে থামাতে পারেনি। এদিকে জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ বলেছেন, বার্লিন আলোচনায় যুক্তরাষ্ট্র যে নিরাপত্তা প্রস্তাব দিয়েছে তা আইনি ও বস্তুগত দিক থেকে সত্যিই উল্লেখযোগ্য। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন, আঞ্চলিক ছাড়ের সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র ইউক্রেনের। এখানে কোনো কিন্তু বা যদি নেই। তাহলে প্রশ্ন থেকেই যায়, এই শান্তি কি সত্যিকারের শান্তি, নাকি যুদ্ধের ক্লান্ত পৃথিবীর জন্য একটি সাময়িক বিরতি? ইউক্রেন কি নিরাপত্তার বিনিময়ে মানচিত্র বদলাতে বাধ্য হবে? আর ইতিহাস এই চুক্তিকে কি নামে ডাকবে? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।